পেয়েছি। আজকে আমরা জাপানিজ গ্রামারের এমন একটি টপিক নিয়ে আড্ডা দেব যেটা শুনলে অনেকেই একটু ভয় পেয়ে যান, আর তা হলো জাপানিজ ভার্ব গ্রুপ এবং তাদের তে ফর্ম। কিন্তু বিশ্বাস করুন, আজকের এই আলোচনার শেষে বিষয়টি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। টেপ ফর্ম না জানলে জাপানিজ বলা অসম্ভব। কথাটা শুনে হয়তো মনে হতে পারে একটু বাড়িয়ে বলা হচ্ছে, কিন্তু আসলেই তা নয়। জাপানিজ ভাষায় দৈনন্দিন জীবনের সাধারণ কথাবার্তা বলা, কাউকে অনুরোধ করা বা একাধিক বাক্য জোড়া লাগানোর জন্য এই ফর্মটি একদম মাস্ট। এটি ছাড়া ন্যাচারাল জাপানিজ বলা প্রায় অসম্ভব একটি ব্যাপার। আজকের মেনুতে যা যা থাকছে তা হল জাপানিজ ভার্ব গ্রুপ, গ্রুপ 1-এর বিস্তারিত নিয়ম, গ্রুপ 2 ও 3 তে ফর্মের ব্যবহার এবং সবশেষে নিজেদের যাচাই করার জন্য একটি ছোট্ট কুইজ। 1 নম্বর সেকশন, জাপানিজ ভার্ব গ্রুপ। যে কোনো বিল্ডিং তৈরির আগে যেমন শক্ত ফাউন্ডেশন লাগে, তেমনি তে ফর্মের পাজলটি মেলাতে হলে ভার্বকে সঠিকভাবে গ্রুপে ফেলাটা হলো সবচেয়ে জরুরি কাজ। জাপানিজ ভার্বকে মূলত 3টে গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ 1 বা গদান, যেখানে শেষের অংশে বেশ কিছু মজার পরিবর্তন আসে। এরপর গ্রুপ 2 বা ইচিদান, যার নিয়মটা একদম ম্যাজিকের মতো সোজা। আর গ্রুপ 3 হল ইরেগুলার ভার্ব, যাদের নিজস্ব আলাদা স্টাইল আছে। কোন ভার্বটি কোন গ্রুপে পড়ছে শুধু এইটুকু ধরতে পারলেই অর্ধেক কাজ ওখানেই শেষ। 2 নম্বর সেকশন, গ্রুপ 1-এর বিস্তারিত নিয়ম। চলুন একটু গভীরে যাওয়া যাক। খুব সহজেই কিন্তু একটি গ্রুপ 1-এর ভার্ব চিনে ফেলা যায়। ফর্মুলাটা হলো মাসের ঠিক আগে যদি ইরো অর্থাৎ ঈশারির কোনো সাউন্ড থাকে, যেমন ই, কি, শি, চি, নি, মি, বি, গি অথবা রি, তাহলেই বুঝতে হবে সেটি গ্রুপ 1। উদাহরণ হিসেবে স্ক্রিনে খেয়াল করি। হাতারাকি মাস, যার অর্থ কাজ করা, এবং ইয়াসুমি মাস, যার অর্থ বিশ্রাম করা। এখানে মাসের আগে যথাক্রমে কি এবং মি সাউন্ড রয়েছে। এভাবেই এক পলকেই আমরা গ্রুপ 1-এর ভার্বগুলো চিনে ফেলতে পারি। এখন গ্রুপ 1-এর ভার্বগুলোকে তে ফর্মে নিতে হলে শেষের অক্ষরের উপর ভিত্তি করে ছোট্ট কিছু পরিবর্তন করতে হয়। চলুন একটু ছন্দ মিলিয়ে শেখা যাক। ই, ছি, রি থাকলে হবে তে, যেমন কাইমাস হয়ে যাবে কাত্তে। মি, বি থাকলে হবে নন্দে, যেমন নমিমাস হবে নন্দে। একটু খেয়াল করে শুনি। মিজুও নন্দে কুদাসাই। এরপর কি থাকলে ইতে এবং গি থাকলে ইদে হবে, আর শি থাকলে হবে শীতে। এই নিয়মগুলো কয়েকবার ছন্দের মতো আওড়ালেই দেখবেন একদম মাথায় গেঁথে গেছে। তবে এখানে একটা বিরাট সতর্কবার্তা আছে। একটা বিশেষ ব্যতিক্রম আমাদের সবাইকে মনে রাখতে হবে। স্বাভাবিক নিয়মে কি থাকলে ইতে হওয়ার কথা, তাই না? কিন্তু ইকিমাস, যার অর্থ যাওয়া, এই ভার্বটির ক্ষেত্রে এই নিয়ম একদমই খাটে না। ইকিমাস কখনোই ইকিতে হবে না, এটি হবে ইত্তে। দৈনন্দিন কথাবার্তায় এই ভুলটা যেন না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। 3 নম্বর সেকশন, গ্রুপ 2 এবং 3, এগুলো কিন্তু বেশ সোজা। গ্রুপ 2 বা ইচিদান চেনার উপায় হল মাসের আগে সাধারণত এরও অর্থাৎ এ সারির সাউন্ড থাকে, আর এর নিয়মের সৌন্দর্যই হলো এর সরলতায়। জাস্ট মাস বাদ দিয়ে একটা তে দশিয়ে দিলেই কাজ শেষ। যেমন ধরুন থাবে মাস, এখান থেকে মাস বাদ দিয়ে তে বসারে খুব সহজেই হয়ে যাচ্ছে থাবেতে, যার অর্থ খেয়ে বা খাওয়া অবস্থায়। একদম পানির মতো সোজা, তাই না? কিন্তু দাঁড়ান, এখানে একটু সাবধান হতে হবে। কিছু গুপ্তচর ভার্ব আছে যেগুলো দেখতে একদম গ্রুপ 1-এর মতো, কিন্তু এরা আসলে ছদ্মবেশে থাকা গ্রুপ 2-এর ভার্ব। যেমন ওখিমাস, কারিমাস, আবিমাস, মিমাস, ইমাস, ওরিমাস, দেখিমাস। এগুলো প্রায়শই পরীক্ষায় আসে এবং মারাত্মক কনফিউজ করে দেয়। তাই এই নির্দিষ্ট ভার্বগুলোকে ব্যতিক্রম হিসেবে সরাসরি মেমোরিতে সেভ করে ফেলাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর গ্রুপ 3, এটা হলো সবচেয়ে রিল্যাক্সিং পার্ট, কারণ এই গ্রুপে বেস ভার্ব আছে মোটে 2টি। শিমাস বা করা হয়ে যায় শীতে, আর কিমাস বা আশা হয়ে যায় কিতে। এর বাইরে যত নাউনের সাথে শিমাস যুক্ত হওয়ার প্যাটার্ন আছে সবই এই গ্রুপে পড়বে। যেমন ব্যাংকিউ শিমাস খুব সহজেই হয়ে যাবে ব্যাংকিউ শীতে। এটি মনে রাখা খুবই আরামদায়ক। 4 নম্বর সেকশন, তে ফর্মের ব্যবহার। চলুন এগুলোকে এখন বাস্তব বাক্যে প্রয়োগ করি। এই একটিমাত্র কনজুগেশন শিখলে কতভাবে মনের ভাব প্রকাশ করা সম্ভব তা দেখলে অবাক হতে হয়। আমরা তে ফর্ম ব্যবহার করি মূলত 3টি প্রধান কাজে: ভদ্রভাবে কাউকে কোনো অনুরোধ করতে, কোনো কাজ এই মুহূর্তে চলমান আছে সেটা বোঝাতে, এবং একাধিক বাক্যকে একসাথে জোড়া লাগাতে। চলুন এগুলোর মজাদার কিছু উদাহরণ দেখে নিই। প্রথম রুলটি হল ভদ্র অনুরোধের। ভার্বের তে ফর্মের সাথে কুদাসাই যোগ করলে
সেটি চমৎকার একটি পোলাইট রিকোয়েস্টে পরিণত হয়। এর অর্থ দাঁড়ায় দয়া করে করুন, যেমন দোয়া ও আকেতে কুদাসাই, যার অর্থ দয়া করে দরজাটি খুলুন। একটু ধীর লয়ে স্পষ্ট উচ্চারণে এটি প্র্যাকটিস করলে প্যাটার্নটি খুব সহজেই আয়ত্তে চলে আসবে। দ্বিতীয় রুলটি হল চলমান কাজ বা অনগোয়িং অ্যাকশন বোঝানোর জন্য। ভার্বের তে ফর্মের সাথে ইমাসু বসালে বোঝায় যে কাজটা একদম এই মুহূর্তে চলছে, ঠিক ইংরেজিতে আইএনজি যোগ করার মতো। যেমন ধরুন, ওয়াতাশি ওয়া বেঙ্কিয়োশটে ইমাস, অর্থাৎ আমি পড়াশোনা করছি। কাজটা এখন হচ্ছে, এমন সব পরিস্থিতিতে এটি দারুণ কাজে দেয়। এই পর্যায়ে তে ফর্মের পাশাপাশি বোনাস হিসেবে আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় রুল দেখিনি। ভার্বের মাস ফর্ম থেকে মাস বাদ দিয়ে মাসোকা যোগ করলে সেটি খুব সুন্দরভাবে সাহায্যের প্রস্তাব বোঝায়। এর অর্থ দাঁড়ায় আমি কি করব, যেমন দোয়া ও শিমে মাসোকা, যার অর্থ আমি কি দরজাটা বন্ধ করব। জাপানিজ কালচারে এমন ভদ্রভাবে সাহায্য অফার করাটা সবসময় দারুণভাবে প্রশংসিত হয়। এবার আসি বাক্য সংযোগের নিয়মে। এখানে গা পার্টিকেলের একটি বিশেষ ব্যবহার রয়েছে। প্রথম বাক্যের শেষে গা বসালে সেটি কিন্তু বা এবং হিসেবে দুটি বাক্যকে সুন্দর করে যুক্ত করে। অন্যদিকে বাক্যের মূল সাবজেক্টে ফোকাস করতেও নাউনের পর গা বসে। যেমন নেকোগাইমাস, অর্থাৎ বিড়াল আছে। এই ছোট্ট পার্টিকেলটি বাক্যের অর্থ এবং উদ্দেশ্য একদম ক্লিয়ার করে দেয়। 5 নম্বর সেকশন, সারসংক্ষেপ ও কুইজ। চলুন ব্রেইনটাকে একটু ঝালিয়ে নিই। স্ক্রিনের এই সামারি চার্টটি হল আমাদের আজকের আলোচনার একদম মাস্টারপিস। গ্রুপ এর এন্ডিং পরিবর্তন, গ্রুপ 2 এর সেই সহজ মাস বাদ দিয়ে তে বসানো নিয়ম এবং গ্রুপ 3 এর অনিয়মিত প্যাটার্ন, সবকিছু এখানে একসাথে আছে। এই নিয়মগুলো জাপানিজ শেখার একদম বেসিক বিল্ডিং ব্লকস। চাইলে এই চার্টটি মনের মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার নিজেদের যাচাই করার পালা। কুইজ প্রশ্ন 1, নমিমাস অর্থাৎ পান করা, এই ভার্বটির সঠিক তে ফর্ম কোনটি হবে? অপশনগুলো হল এ নমিতে, বি নন্দে, সি নত্তে। চাইলে ভিডিওটি এখানে একটু পজ করে ভেবে নেওয়া যেতে পারে। হ্যাঁ, সঠিক উত্তর হল বি নন্দে, কারণ এটি গ্রুপ 1 এর ভার্ব এবং মি থাকলে নিয়ম অনুযায়ী নন্দে হয়। চলে যাচ্ছি কুইজ প্রশ্ন 2, তাবেমাস বা খাওয়া, এর তে ফর্ম কি হবে? অপশনগুলো এ তাবেতে, বি তাবেতে, সি তাবেন্দে। এটি একটি গ্রুপ 2 এর ভার্ব, তাই এর নিয়মটি খুব সহজ হওয়ার কথা। একটু ভেবে দেখি। একদম ঠিক, সঠিক উত্তরটি হল এ তাবেতে। শুধু মাস বাদ দিয়ে তে বসাতে হবে। গ্রেট জব। আমাদের শেষ কুইজ প্রশ্ন, যা একটু ট্রিকি হতে পারে। ইকিমাস বা যাওয়ার সঠিক তে ফর্ম কোনটি? অপশন এ ইকিতে, বি ইত্তে, সি ইন্দে। মনে করে দেখুন তো, আমরা একটু আগে একটি বিশেষ ব্যতিক্রমের কথা বলেছিলাম। সঠিক উত্তরটি হল বি ইত্তে। এটি গ্রুপ 1 এর একটি ব্যতিক্রমী ভার্ব, যা প্রায় পরীক্ষায় আসে এবং কনফিউজ করে দেয়। সবসময় একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস করলে জাপানিজ সহজ। যে কোনো ভাষা আয়ত্ত করার মূল চাবিকাঠি হলো ধারাবাহিক অনুশীলন। আজ যা যা শেখা হলো তা নিজে নিজে বারবার চর্চা করতে হবে। তবে যাওয়ার আগে একটা ছোট্ট টাস্ক, তে ফর্ম ব্যবহার করে আজকে শেখা কোনো নতুন জাপানিজ বাক্যটি নিজে তৈরি করবেন, তা কমেন্ট করে জানাতে পারেন। ব্লসম ডায়েরির এই ব্যাখ্যামূলক আয়োজনটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও মজাদার আয়োজনের জন্য ব্লসম ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা